দেশ থেকে পালিয়ে গিয়ে বাবার অসম্মান করেছেন শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার এমন রাজনীতি কেন করতে হবে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। এটিএন বাংলা নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি টকশো আয়োজনে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। মানুষকে একটু সোমবার রাতে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি আজকে দেশের বাইরে। অনুষ্ঠানটির উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। কিন্তু একেবারে আরো কঠিনভাবে আলোচনায় বিএনপি নেতা অ্যানি বলেন, গুম খুনের বিচার এই সরকারের কাছে চায় সাধারণ মানুষ। এজন্য সরকারের প্রতি দলটির সহযোগিতা থাকবে বলেও জানান তিনি। এটা গণমানুষের দাবি, এই গণহত্যার বিচার করতে হবে। আন্তর্জাতিক আদালত বলেন অথবা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তার সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা এই গুম খুন অত্যাচার নির্যাতন টাকা পাচার দুর্নীতির সঙ্গে জড়িত, এদের বিচার হইতে হবে না? অবশ্যই এদের বিচার হইতে হবে। এদের বিচারের জন্যই তো আমরা এই সরকার প্রতি আমাদের সহযোগিতাও থাকবে। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অনেকে সংগঠন ছেড়ে গেছে কিন্তু দল ভাঙে নাই। যারা বিএনপি ছেড়ে গেছেন তারা নিজেরাই এখন চাপে পড়ে গেছেন। ওবায়দুর রহমান সাহেবকে দেখেছি, বি চৌধুরী সাহেবকে দেখেছি, তার আগে মেজর মান্নান সাহেবকে দেখেছি। ওনারা কিন্তু বিএনপি থেকে বের হয়ে গেছে, দল কিন্তু ভাঙে নাই, ওনারা ভেঙে পড়েছেন হয়তোবা। এদের এখনকার অবস্থাটা কি? তাদের মধ্যে তো নিজেরাই হয়তোবা পরিবারের চাপে পড়ে গেছেন, নিজের বিবেকের কাছে চাপে পড়ে আছেন যে কি করলাম, কি হলো, কি চিন্তা করলাম। বিএনপির নামে যারা দখলদারিত্বের রাজনীতি করছেন তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের আসলে এখন চাওয়া পাওয়ার কিছু নাই। হাসিনা বিদায় হয়েছে, হাসিনার হাত থেকে রক্ষা পেয়েছি, এটা আমাদের চাওয়া পাওয়া ছিল। কেউ যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। শুধু ব্যবস্থাই নয়, কঠিন ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিব। অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যে বিজয় ছাত্র জনতা এনে দিয়েছে তা ধরে রাখতে হলে বৈষম্যহীন, ন্যায়পরায়ণ, মানবিক ও সুশাসনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এদেশে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।